হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনিস কুকবুক। আমি আজকে বানাবো পোহা লাড্ডু বা চিড়ের লাড্ডু। এটা খেতে যেমনই টেস্টি আর হেলদি, বানানো কিন্তু ভীষণ ইজি। এটা বানাতে খুবই কম সময় লাগে এবং বানানোটাও কিন্তু ভীষণ সিম্পল। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। এখানে আমি নিয়েছি 1 কাপ চিড়ে। এবার এই চিড়েটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। চিড়েটা এরকম লাইট ব্রাউন করে রোস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এবার ওই প্যানেই দেব 2 টিস্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবার আমি লাড্ডুর ওপরে একটু সাজানোর জন্য কিছু কিশমিশ আর কাজুকে একটু রোস্ট করে নেব। কাজুগুলোকে হাফ করে নিয়েছি যাতে সাজাতে সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগবে। এবার ওই ঘিতেই আমি কিছু চপড আমন্ড আর চপড কাজু এগুলোকে ভেজে নেব। এগুলো আমি লাড্ডুটা বানানোর সময় ইউজ করব, যাতে মুখের মধ্যে পরে একটু ক্রাঞ্চি ব্যাপারটা আসে, ভালো লাগবে মুখের মধ্যে বাদামটা পড়লে। তাই সেরকমভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। বেশ ব্রাউন করে বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি ঘি সমেত দিয়ে একটা বোলের মধ্যে পুরোটাকে তুলে রাখবো। একটা ব্লেন্ডিং জারে রোস্ট করে রাখা চিড়েটা নেব। চিড়েটা নিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নেব, একটা সুন্দর ফাইন পাউডারে ব্লেন্ড করে নেব। চিড়েটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কিছু এলাচ, সেটাকে আমি রোস্ট করে নিয়েছি। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে কিন্তু সেটাই ইউজ করতে পারেন। এর সাথে অ্যাড করব হাফ কাপ জ্যাগারি বা গুড়ের পাউডারও ইউজ করতে পারেন। এবার সব কিছু অ্যাড করা হয়ে গেলে এটাকে আমি আর একবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। চিড়ে আর গুড় কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার লাড্ডুগুলো বানাবো, তাই চিড়ে গুড় আর এলাচের যে মিক্সচারটা সেটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব রোস্ট করে রাখা যে বাদামের টুকরোগুলো সেইটা, আর তার সাথে যে ঘিটা ছিল সেই ঘিটাও। এইবার হাতের সাহায্যে সবকিছুকে বেশ সুন্দর করে আমি করে নেব, একটা ডোয়ের মতো ফর্ম করে নেব, যাতে লাড্ডু বানাতে কিন্তু সুবিধা হবে। এবার ছোট ছোট লাড্ডুর আকারে আমি এগুলোকে তৈরি করে নেব। সবকটা লাড্ডু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার গার্নিশ করার জন্য আমি যে কাজু আর কিশমিশ ঘিতে রোস্ট করে রেখেছিলাম সেইগুলো ওপর থেকে আমি হালকা হাতে বসিয়ে দেব, যাতে দেখতে ভালো লাগে। হেলদি আর টেস্টি পোহা বা চিড়ের লাড্ডু কিন্তু একদম রেডি। এটা টেক্সচারটা এত সুন্দর হয় যে মনে হয় মুখে দিলেই গলে যাবে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।